বন্যার্তদের মাঝে মেডিকেল টিম এবং ঔষধ বিতরণ, বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি হাতে নিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব যৌথভাবে। সেই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সভাপতি প্রফেসর ডক্টর হারুনুর রশিদ উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, এক সময় ঢাকার মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক এমপি জনাব মির্জা আব্বাস উপস্থিত রয়েছে, যাদের বক্তব্য এখন শুনলেন। বিশেষ করে আমাদের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ডক্টর এনাম চৌধুরী ইত্যাদি, জাতীয়তাবাদী ছাত্র দলের একসময় সভাপতি, বিএনপির প্রচার সম্পাদক, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা এবং মিডিয়া সেলের সদস্য সচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, আজকে মেডিকেল টিম এবং এই বস্ত্র বিতরণ সেবামূলক প্রতিষ্ঠানের যে উপকমিটি, সেই উপকমিটির সদস্য সচিব ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম এবং বিশেষ করে আজকে এই ফ্রি মেডিকেল টিম এবং বস্ত্র বিতরণ সহ ঔষধ বিতরণ সহ যারা সবচেয়ে অবদান রেখেছেন এখানে, আমাদের এই সিলেট জেলা বিএনপির সভাপতি, এই সিলেট জেলার নেতা, একসময় ছাত্রনেতা, একসময় যুব নেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, সদস্য সচিব সিলেট জেলার ইমরান চৌধুরী এবং সিলেট মহানগরীর আহ্বায়ক পঙ্কি এবং পঙ্কি সাহেব এবং সদস্য সচিব মেফতা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি এই কথাটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, যখন এই সিলেট, বৃহত্তর সিলেটে সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ বন্যা শুরু হলো, তখন আমাদের সাংগঠনিক কার্যক্রম খুব জোরে সোরে চলছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তখন সারা দেশব্যাপী সাংগঠনিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড, সভা সমাবেশ চলছিল। এমনি সময়ে হঠাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান স্থায়ী কমিটির সভা ডেকে
তড়িৎ গতিতে জরুরি ভিত্তিতে সকল সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে, স্থগিত করে দিয়ে তিনি বললেন এখন মানুষের পাশে দাঁড়াতে হবে, বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে, বন্যার্তদের পাশে সাহায্য নিয়ে যেতে হবে। এই কথা বলে রাজনৈতিক সকল কর্মকাণ্ড স্থগিত করলেন। সাথে সাথে ঢাকায় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ বিশেষ করে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ সহ এবং সারা দেশব্যাপী কর্মসূচি গ্রহণ করা হলো। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, প্রায় 20টির মতো জেলা, কোথাও সম্পূর্ণ জেলা, কোথাও আংশিক জেলা যে প্লাবিত হয়েছিল, সেখানে যাওয়ার জন্য নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আমাদের আজকের যে প্রধান অতিথি যারা মির্জা আব্বাস সহ বিএনপির মহাসচিব সহ সকল নেতৃবৃন্দ চলে গেলেন বন্যার্তদের পাশে এবং আমরা সেখানে চলে গেলাম। গিয়ে সে বন্যার্তদের পাশে গিয়ে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করলাম এবং বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির সকল অঙ্গ সংগঠন কেন্দ্রীয়ভাবে তারাও বিভিন্ন জেলায় গিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন প্রতিদিন সেই খবর। একদিকে বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সাহায্য নিয়ে, আরেকদিকে আমরা দেখছি এই সরকার সে জনগণের দিকে না তাকিয়ে, জনগণের দিকে নজর না নিয়ে, জনগণের পাশে না দাঁড়িয়ে পদ্মা সেতু উদ্বোধনের নামে আমরা দেখলাম শত শত কোটি টাকা খরচ করলো। এই বৃহত্তর সিলেটে দিয়েছিল প্রায় 30 লক্ষ টাকা, অন্যান্য জেলায় 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ। আর এই সরকার তাদের মেহমানদারি করার জন্য, তাদের জন্য একদিনের জন্য বাথরুম তৈরি করার জন্য দেখা গেল প্রায় 9.5 কোটি টাকা দিয়ে বাথরুম তৈরি করলো একদিনের জন্য, তাও আবার সেই গোপালগঞ্জের মেহমানদের জন্য। এই জিনিস মানুষ দেখেছে। যখন বিদ্যুৎ নেই, ঘরে বিদ্যুৎ পাচ্ছে না মানুষ, আমরা দেখেছি সে আলোকসজ্জা, আমরা দেখেছি গান বাজনা, আমরা দেখেছি নৃত্য। এমন কোন জেলা নেই যে জেলা আলোকসজ্জা করা হয়নি। একদিকে বন্যার্ত মানুষের চোখের পানি ঝরছে, আরেকদিকে এই সরকার গান বাজনা, নৃত্য এবং অর্থ অপচয় করছে এবং আলোকসজ্জা করছে, আতশবাজি করছে। নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেই সরকার কে কথা যদি মনে করতে হয়, এই সরকার তো জনগণের সরকার নয়, এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নেই বলি তারা জনগণের পাশে দাঁড়ায়নি। জনগণের দুঃসময়ে, দুর্যোগে, বিপাকে এই সরকার দাঁড়ায়নি। একদিন হেলিকপ্টারে করে এসেছিল সরকার প্রধান, অবৈধ সরকার প্রধান, অবৈধ প্রধানমন্ত্রী, ভোটের প্রধানমন্ত্রী নয়। হেলিকপ্টার দিয়ে ঘুরে চলে গিয়েছে, কোন বন্যার্তদের হাতে 1 মুঠো চালও দেয়নি। আর আপনারা দেখেছেন যখন সেই 88, আপনারা দেখেছেন সেই 94-তে, আপনারা দেখেছেন 98-তে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের কাপড় ভিজিয়ে রিকশায় করে, ডুঙ্গায় করে দেখেছেন তিনি কিভাবে বন্যার্তদের পাশে গিয়েছেন, ছুটে বেরিয়েছেন। আপনারা দেখেছেন বিএনপির আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কিভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিজ হাতে ত্রাণ সামগ্রী দিয়েছেন।
আজকের যে কর্মসূচি, যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই এলাকার কৃতি সন্তান সেই মাহবুব আলী খানের ঐতিহাসিক পরিবারের সদস্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের নির্দেশে, নেতৃত্বে আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প, আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ, আজকের বস্ত্র বিতরণ, ঔষধ বিতরণ, প্রায় শতাধিক ডাক্তারদেরকে আমরা দেখলাম এখানে এসেছে। ঠিক এমনি ভাবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এবং ডাক্তার জুবাইদা রহমানের নির্দেশে আজকে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে তারা ঘুরে বেড়াচ্ছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এই সুরমাতে, যার জন্মস্থান ডাক্তার জুবাইদা রহমান, তিনি প্রত্যক্ষভাবে চিন্তা করেছেন যে এই এলাকায় আজকে যে বন্যার্ত মানুষ, অসহায় মানুষ আজকে যেভাবে রোগে আক্রান্ত হয়েছে, তাদের পাশে শত শত ডাক্তার আজকে এখানে এসেছে। সেই জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যরা, সেই ড্যাবের সদস্যরা, সারা বাংলাদেশ থেকে অভিজ্ঞ ডাক্তাররা এসে আজকে মেডিকেল ক্যাম্পে ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে। এই জন্যই মানুষ বলে বিএনপি জনগণের দল, বিএনপি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দল। বিএনপির নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থেকে অসহায় মানুষকে সাহায্য করে। আরেকদিকে অপহরণ, খুন এবং গুম। এই সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী আজকে কোথায়? এই সরকার জানে, সরকার প্রধান জানে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। যেহেতু ইলিয়াস আলী স্পষ্ট ভাবে কথা বলতো, যেহেতু ইলিয়াস আলী জনগণের পাশে দাঁড়াতো, সেজন্য ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। এমনি ভাবে শত শত বিএনপি এবং তার অঙ্গ সংগঠন নেতা কর্মীদেরকে গুম করেছে এই সরকার। কথা একটি, বিএনপিকে নির্মূল করতে হবে। আপনাদের মনে আছে যখন এই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মুখ বন্ধ করে দিয়ে একটি দল চালু রেখেছিল, সেটি হলো বাকশাল। সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র 4টি সংবাদপত্র চালু রেখেছিল, সেই দল হয়েছে আওয়ামী লীগ, সেই দল হয়েছে বাকশাল। জনগণকে কিভাবে সেদিন হত্যা করেছিল? 45,000 নেতা কর্মীকে রাতের অন্ধকারে দিনের বেলায় নিয়ে গুম করেছে, হত্যা করেছে। এবং সেদিনের যে ভোট ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। 73-এর নির্বাচনের কথা আপনাদের মনে আছে? যে ভোট পেয়েছে বিরোধী দল বা স্বতন্ত্র প্রার্থী, সেই ভোট সেই এলাকায় না গণনা করে হেলিকপ্টারে করে নিয়ে এসেছে, কেন্দ্রে নিয়ে এসে ভোটের ফলাফল পাল্টিয়ে ফেলেছে। কয়েকদিন পরে ফলাফল দিয়েছে, সেটি হলো আওয়ামী লীগ। সেই ভোট ব্যবস্থা আজকে কোথায়? আজকে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারছে না। বাংলাদেশের জনগণের আজকে গণতান্ত্রিক অধিকার নেই। আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে আরেকবার দাঁড়াতে হবে রাজপথে। কারণ বিগত 14 সালের নির্বাচন আপনারা দেখেছেন, 154 সিট কনফার্ম করে 151 সিট পেলে সরকার গঠন করতে পারে। 154 সিট কনফার্ম করে সেদিন সরকার গঠন হয়ে গিয়েছে, তারপরে নির্বাচন করেছে। সেন্টারে কেউ যায়নি, তারপরে ভোট হয়েছে। কুকুর ঘুমিয়েছিল সেন্টারে, আপনাদের মনে আছে। 2018 সালে এই সরকারের আমলে, আওয়ামী লীগের আমলে, এই হাসিনার অধীনে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আপনারা দেখেছেন আগের রাতে ভোট হয়েছে। ভোট হওয়ার কথা 18 সালের 30 ডিসেম্বর, 29 ডিসেম্বর ভোট হয়ে গিয়েছে রাতের অন্ধকারে। বিএনপি 6টি সিট পেয়েছে আর জাতীয় পার্টি 30টি সিট পেয়েছে। এরশাদ নির্বাচন করেনি, তারপরে এমপি হয়ে গিয়েছে। আপনারা কি আবার সেই হাসিনার অধীনে ওরকম নির্বাচন যেতে চান? চান না।
সেই নির্বাচনে যাওয়ার কোন ধরনের অবস্থা বাংলাদেশে নেই। আজকে দল মত নির্বিশেষে জনগণ ঐক্য করছে, যুগপৎ আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই বাংলাদেশে ভোটারবিহীন সরকার, এই হাসিনা সরকার অধীনে কোন নির্বাচন হতে পারে না। এই ভোটারবিহীন সরকারের এমপিরা পার্লামেন্টে বসে আছে, দেখবেন কিছুদিনের মধ্যেই ওই শ্রীলঙ্কার মতো ওই পার্লামেন্ট থেকে জনগণ তাদেরকে বের করে নিয়ে আসবে। আপনারা দেখবেন যে ভোটারবিহীন এমপিরা মন্ত্রী হয়েছে, ওই সচিবালয়ে বসে আছে, ওই সচিবালয় থেকে বাংলাদেশের জনগণ তাদের সচিবালয় থেকে বের করে নিয়ে আসবে। তারপরে যদি তত্ত্বাবধায়ক সরকার না দেওয়া হয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকার না হয়, এই বাংলাদেশের জনগণ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার কার্যালয় থেকে বের করে নিয়ে আসবে বাংলাদেশের জনগণ। এবং সেই নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে নয়, বাংলাদেশের নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে। এর জন্য এবার 2 জন 5 জন 10 জন 100 জন 2000 5000 নয়, যদি হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়, তারপর জীবন দিয়ে জনগণের ভোটাধিকার এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। হাসিনার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না, অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। সেই নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আপনারা সিলেটবাসী প্রস্তুতি নিন। ডক্টর এনাম কিছুক্ষণ আগে বললেন এই সিলেট থেকে শুরু হবে। বাবা শাহজালাল ঘুমিয়ে আছে, আর শাহপরান ঘুমিয়ে আছে। এই মাটির সন্তান ডাক্তার জুবাইদুর রহমান আপনাদের পাশে আজকে দাঁড়িয়েছে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ইনশাআল্লাহ এই সিলেটের মাজার জিয়ারত করি হাসিনা পটারে আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা আপনারা আল্লাহর নাম নিয়ে বুকে ঈমান নিয়ে এগিয়ে যান। ইনশাআল্লাহ এই বাংলার মাটিতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে এবং দীর্ঘ 9টি বছর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে যে নেত্রী আপসীর নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশে 1990 সালে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন, সেই আন্দোলন হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সেদিন সেই নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল, ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছিল। আর এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি কথা বলেছেন, তার সেই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই, সিলেটবাসীকে বলতে চাই। তিনি বলেছেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আপনারা দেখুন অনেক অভিজ্ঞ নেতৃবৃন্দ এখানে আছেন। 52 ভাষা আন্দোলনে সেদিন জব্বর শ্রমের রক্তের বিনিময়ে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। 1965 সালে সেদিন সেই ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। আপনাদের মনে আছে 69-এর গণঅভ্যুত্থান, সেই শহীদ আসাদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, গণঅভ্যুত্থান সফল হয়েছিল। 1971 সালে সেদিন স্বাধীনতা সংগ্রামে ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেদিন সেই স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিলেন। সেই সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই রাজপথে ফয়সালা হয়েছিল, আমরা পেয়েছিলাম স্বাধীনতা। 1990 সালে সেদিন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। জয়নাল জাফর, দীপালি শাহ, সেলিম দেলওয়ারের ফোরবসরিয়া, নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলন শাহ, এই ডাক্তারদের ভাই তাদের রক্তের মধ্য দিয়ে সেদিন ফয়সালা হয়েছিল রাজপথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। এবার এই সিলেটের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে আজকে বলে যাচ্ছি, এই 2022 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তাকে এই হাসিনার ওই অবৈধ সরকারের পতন হবে এবং তার পতনের মধ্য দিয়ে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং তার অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে সরকার গঠন করবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই বাংলার বাড়িতে বীরের বেশে ফিরে এসে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দেরি নেই, আল্লাহর রহমতে চলে আসবে আপনাদের এই মাটির সন্তান ডাক্তার জুবাইদুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সাথে এই মাটিতে আসবেন ইনশাআল্লাহ। দোয়া করবেন। আজকে যে সকল ডাক্তার ভাইরা এই আয়োজন করেছে সেই ডাক্তার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, সিলেটবাসীকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, ডাক্তার জুবাইদুর রহমান জিন্দাবাদ।